নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা প্রায় আমার 1 মাস পর এসছে। আসলে আমার শরীরটাও ভালো ছিল না, আর নানান ব্যস্ততার কারণে আমি দিয়ে উঠতে পারিনি। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এই ব্লগটা দোল উৎসব নিয়ে। আর আমি জানি যে অনেক দিন পর আমি এই দোল উৎসবের ব্লগটা দিচ্ছি, প্রায় 3.5 মাস পর। আপনাদের তো বললামই যে আমার শরীরও ভালো ছিল না, আর সঙ্গে নানান ব্যস্ততার কারণে দিয়ে উঠতে পারিনি। এখন ওই ভোর 5টা মতন বাজে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই মিলে বলতে আমরা 3 বোন, মামাতো 2 বোন, ভাইজি বোনঝি কজনে। বাড়ির বাকিদেরও বলেছিলাম, তাদের কিছু না কিছু কাজ থাকার কারণে ওরা আর আসতে পারেনি। ওরা এলে আনন্দটা আরও ভালো হতো। চারিপাশ দেখুন কেমন ঘুটঘুটে অন্ধকার, খালি গাড়ির লাইট আর রাস্তার লাইটগুলোই দেখা যাচ্ছে। আর হালকা হালকা ঠান্ডা রয়েছে, বেশ ভালো লাগছে। তবে জানেন, আমাদের এখানে যাব কি যাব না এই নিয়ে রাত্রি 12টা-1টা বেজে গেল। যাওয়া হবে কি হবে না, কারণ নিউজে এসেছিল যে অনেক রেস্ট্রিকশন রয়েছে, হয়তো অ্যালাউ করবে না। কিন্তু আমরা কোথায় যাব সেটাই ঠিক করতে পারছিলাম না। শেষমেশ ভাবলাম না, আমরা শান্তিনিকেতনেই যাই, কি হবে না হবে ওখানে গিয়েই দেখা যাবে। দেখুন আমরা সবাই মিলে নেমে পড়েছি রাস্তাতে। পলাশ ফুলের প্রচুর গাছ রয়েছে, আর এখানে পলাশ ফুল পড়েও আছে। সেই দেখে লোভ না সামলাতে পেয়ে আমরা সবাই মিলে নেমে পড়েছি। আমরা এখন মোবাইলের লাইটে ফুল পোড়ানো হচ্ছে। দাদা কেমন উঠে কিছু করে দেখ। এদিকে দিদি গান গাইতে গাইতে ফুল কুড়োচ্ছে, আর কুড়িয়ে রাখছে কোথায় না কুর্তিতে। জানেন, এখানে এত টাটকা ফুল দেখে লোভ আর সামলানো যাচ্ছে না। সবারই মনে হচ্ছে খালি ফুলগুলোকে তুলে যায়, দরকার হোক বা না হোক, কারণ ড্রাইভার দাদা তো অনেকটাই ফুল দিয়েছে, আমাদের অনেকগুলোই মালা হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও মন আর ভরছে না। দেখুন অন্ধকার চলে গিয়েছে, অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এবার দেখুন গাছের ফুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে। সত্যি কথায় ইচ্ছে করছে সবগুলোই তুলে নিই, এত ভালো লাগছে। চারিপাশেই এখানে দেখলাম পলাশের প্রচুর গাছ রয়েছে, আর গাছ ভর্তি ফুল রয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমার মুখটা ভালোই লাগছে, চলে আসো চলে আসো, যতটা আছে আমি 4টা ফুলই যাচ্ছি। এই যে এখন আমরা গাড়িতে বসে গিয়েছি, আর এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে, রাস্তাঘাট সুন্দর দেখা যাচ্ছে, 2 পাশ সবুজে ঘেরা আর ফাঁকা রাস্তা, সঙ্গে ঠান্ডা ওয়েদার, অপূর্ব সুন্দর লাগছে। জানেন, আমাদের রাত্রিবেলাতে যদিও ঘুম হয়নি, তবে এরম সুন্দর আবহাওয়ায় আমাদের ঘুম একেবারে ভেঙে গিয়েছে। আর এই যে এখন আমরা দুর্গাপুর ঢুকে গিয়েছি, এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আর এই পাশে দেখুন দামোদর নদী কেমন শুকনো হয়ে রয়েছে। এখনই এই অবস্থা, মার্চ মাসে, গরমে তাহলে কি অবস্থা হবে। শিল্পী টাটা কর, হ্যালো দিদি। এই যে আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতন বোলপুর দোল উৎসবের জন্য। সঙ্গে চলুন আপনারাও। ওরা তো অনেকগুলোই পলাশ ফুল তুলে ফেলেছে, এবার এগুলোর যে মালা গাঁথবো সেটার কিন্তু জোগাড় আমরা কিছুই আনিনি। সেই জন্য আমরা এখন 2 পাশ খালি চেয়ে রয়েছি, কোথায় দোকান খোলা রয়েছে সেখান থেকে একটু সুতো কিনে নেব।
তবে অনেকটাই সকাল রয়েছে, অনেক দোকানে এখনো পর্যন্ত খোলেনি, সেটাই আর কি আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর এদিকে দেখুন সূর্যটা উঠছে, লাল হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আমরা এই প্রথমবার যাচ্ছি বসন্ত উৎসবে, তাই মনের মধ্যে আবেগও রয়েছে যে কেমন হবে হবে না। ছুঁচ সুতো আমরা কিনে নিয়েছি, একটা দোকান দেখে দাঁড়িয়েছিলাম, তবে সেটার আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। আর এদিকে দেখুন আমরা মালা গাঁথা আরম্ভ করে দিয়েছি। আর এই যে এখন আমরা মালা গেঁথে দিচ্ছি গাড়িতে যেতে যেতেই। দুটো অলরেডি গাঁথা হয়ে গেছে, আর আমাদের টোটাল 7টা বানাতে হবে। 3 নাম্বার চলছে, 4 নাম্বার শিল্পী গাঁথছে। আমরা এখন বোলপুর ঢুকে গিয়েছি, আর এখানে দেখছি খানিকটা দূরে দূরে হোলি খেলা প্রায় হয়ে গিয়েছে বা খেলছে। আমাদের দেখে তো খুব খারাপ লাগছে যে আমরা কি দেরি করে ফেললাম। আর এদিকে আমরা রেডি হয়েও আসিনি, কুর্তি পরেই চলে এসেছি, শাড়ি টাড়ি নিয়ে এসেছি। একটা হোটেল দেখে আমরা ড্রেসটা চেঞ্জ করে নেব, একটু সুন্দরভাবে সেজে নিয়ে বেরোবো। এই দেখুন রাস্তাতে কি সুন্দর বসন্ত উৎসব বলে পোস্টারও দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে এখানে এসে জানেন। আমরা তো হোটেল টোটেল বুক করে আসিনি, ভয়ও লাগছে কি পাবো কি পাবো না। তবে আমরা জানেন প্রথমেই গেলাম যেখানে সোনাঝুরির হাট, সেখানেই নাকি অ্যালাউ করেছে সবাইকে, আর সকালে রেস্ট্রিকশন তুলে দিয়েছে। প্রথমে আমরা একেবারেই সোনাঝুরির হাটের ওইখানে চলে গিয়েছি, আর সেখানে অনেকগুলো হোটেল দেখলাম, কিন্তু সেখানে কোনো হোটেলে খালি নেই। আবার আমরা ব্যাক করি প্রায় 2 থেকে 3 কিলোমিটার, ওখানে আবার আমরা একটু হোটেল পেয়ে সেখানে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গিয়েছি। সেটার আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি। এই যে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছে জানেন। কিছু না খেলে কোনো মতেই আর এনার্জি পাবো না ঘোরাঘুরি করতে। আর এই যে আমরা এখন চলে এসেছি একটা লুচির দোকানে, লুচি ভাজছে, সেখানে একটু আমরা জলখাবার খেয়ে নেব। এই দোকানের লুচি ঘুগনিটা অপূর্ব খেতে হয়েছিল জানেন, আর তার সঙ্গে আমরা খিদে পেটেও ছিলাম, তো তার স্বাদ যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। আর 1 প্লেট করে আমরা নিয়েছিলাম, খুবই পাতলা পাতলা লুচিগুলো ছিল, 1 প্লেটে আর কিছুতেই মন ভরেনি, আবার আমরা আরেক প্লেট করে সব নিয়েছি। আর কি অল্প দাম, মাত্র 20 টাকায় 5টা লুচি আর ঘুগনি। এত খিদে পেয়েছিল, সঙ্গে অপূর্ব স্বাদের লুচি তরকারি খেয়ে মন প্রাণ তৃপ্তি হয়ে উঠেছে। এখন মনও শান্তি, প্রাণও শান্তি, সঙ্গে শান্তিনিকেতনের বসন্ত উৎসব, সব কিছু মিলেমিশে একেকার সুন্দর একটা মনোরম মনে রাখার মতন দিন। এই বসন্ত উৎসবে গোটা রাস্তাময় সেজে উঠেছে হলুদ জামা কাপড়, হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবিতে, অপূর্ব দেখতে সুন্দর লাগছে জানেন। এই সোনাঝুরির হাটটা আমার মামা বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই আপনার 87 কিলোমিটার মতন, প্রায় 2.5 ঘন্টা লাগার কথা। তবে আমরা মাঝখানে একটু ব্রেক নেওয়াতে, মানে ওই ফুল কোড়ানো, সুতো খোঁজা, সে সমস্ত করতে একটু দেরি হয়ে গিয়েছে, 3 থেকে 3.5 ঘন্টা মতন লেগেছে। তবে এখন আমরা ঠিকঠাক সময়ে মনে হচ্ছে পৌঁছেছি। আশেপাশের কিছু লোকজনদের জিজ্ঞেস করলাম, আমরা দেরি করে দিইনি তো, নাহলে উৎসব হয়তো শেষ হয়ে যাবে। তবে ওনারা বললেন সোনাঝুরির হাটে আজ সারাদিনই দোল উৎসব চলবে। এই যে আমরা এই যে সোনাঝুরির হাটের এখানে পৌঁছে গিয়েছি, তবে পুরো ভেতর পর্যন্ত যেতে দিচ্ছে না। এখানে একটা বড় মাঠ রয়েছে, সেখানে সমস্ত গাড়িগুলোকে পার্ক করতে হবে, আর এখান থেকে প্রায় ওই 2 কিলোমিটার মতন রয়েছে, সেটা আপনাকে টোটো করে যেতে হবে। এটাই ওনারা নিয়ম বানিয়েছে। এই যে আমরা এখন উঠে পড়েছি টোটোতে, এখানে পার হেড 20 টাকা করে নিচ্ছে। অনেকেই আবার দেখলাম হেঁটেও যাচ্ছে, তবে আমরা শাড়ি টাড়ি পরে সেজে গুজে, আর এই প্রচণ্ড রৌদ্রে হাঁটা তো সম্ভবই নেই, তাই আর কি আমরা 2টো টোটো করে নিয়েছি।
প্রথমেই আমরা সুন্দর করে একটু হোলি লাগিয়ে নিচ্ছি কয়েকটা ফটো তোলার জন্য। হোলি খেলা তো এরকমভাবে মানায় না, তবে কয়েকটা ফটো তোলার জন্যই আমরা এইভাবে সুন্দরভাবে হোলিটা লাগাচ্ছি। এরপরে আমাদের দৃশ্য দেখবেন। এই ভদ্রমহিলারা আমাদের অল্প গালে হোলি মাখা দেখে নিজেরাই এসে আমাদের পুরো গাল ভর্তি করে দিয়েছে। এবার আমাদের সবারই গাল ভর্তি। ওনারা যখন আমাদের গাল ভর্তি করেই দিয়েছে, এবার আমরা নিজেরা বোনেরা পুরো মুখটাই ভর্তি করে, মুখ মাথা পুরো হোলি ভর্তি করে নিয়েছি। এই যে এখন আমাদের হোলি খেলা চলছে। বেলার দিকে জানেন প্রচণ্ড রৌদ্র বেড়ে গিয়েছে আর প্রচণ্ড গরম লাগছিল। তবে এই সোনাঝুরির হাটটা গাছের তলাতে বসে তো, তাই খুব একটা কষ্ট হয়নি। আমরা যতটা পেরেছি ঘুরে দেখেছি, আর এই জিনিসগুলো দেখে মনটা তো একেবারে ভালো হয়ে যাচ্ছে। আর চারিদিকে আপনি যে পাশেই থাকা সেই পাশে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি দেখতে পাবেন। এই হাটটা প্রচুর বড় হাট, পুরোটা আমরা ঘুরতে পারিনি, অনেকটা বড় হাট। আর এত গরম লাগছিল, আর সঙ্গে এত সুন্দর সুন্দর জিনিস যে একটা দোকান থেকে আরেকটা দোকান যেতে অনেকটাই সময় লাগছিল। মেয়েদের তো জানেনি যে জিনিসপত্র কেনাকাটা করতে বা দেখতে খুবই ভালো লাগে। এখানে জিনিসপত্র তো বেশ সুন্দর সুন্দর, আর একই রকমেরই জিনিসের অনেকগুলোই দোকান পেয়ে যাবেন। দামের একটু ভিন্নতা রয়েছে, একটু আপনাকে বার্গেনিং করে নিতে হবে। তবে সব জায়গায় যে যার মতন করে একটু দাম বলছে, সেটা আপনাকে আপনার মতন করে বার্গেনিং করে নিতে হবে। জিনিসপত্রগুলো দেখে মনে হচ্ছে সব কিছু কিনে নে, কিন্তু তা তো আর সম্ভব নয়। আমরা তবে টুকিটাকি কেনাকাটা করেছি। এই সোনাঝুরির হাট বা খোয়াই মেলা, যা শনিবারের হাট নামে পরিচিত, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা এটা প্রতিষ্ঠিত একটি সাপ্তাহিক শনিবার বিকেলের বাজার। এটি প্রতি শনিবার খোয়াই বা কোপাই নদীর তীরে অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামানুসারে এই মেলার নামকরণ করা হয়েছে। এই খোয়াই মেলা মূলত স্থানীয় মানুষ এবং সাঁওতালি উপজাতিদের শিল্প, সঙ্গীত এবং গানকে বৃহত্তর পরিসরে অন্বেষণ করার জন্য শুরু হয়েছিল। এই যে এখানে দেখছেন আদিবাসী নৃত্য চলছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর যারা বেড়াতে এসছেন তারাও এদের সঙ্গে নাচ করছে। খোয়াই মেলার প্রধান আকর্ষণ হলো শাস্ত্রীয় মূল্যে হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন সূচিকর্ম করার স্কার্ফ, ব্লাউজ, সালোয়ার কামিজ, কুর্তা, শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ এবং পার্স, হস্তশিল্প, নেকলেস, কানের দুল, দেওয়ালে ঝুলানো ইত্যাদি। স্থানীয় বাউল শিল্পীরা তাদের একতারার সুরে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত এবং গান পরিবেশন করেন। সাঁওতালি উপজাতিরা তাদের লোকনৃত্য, লুঙ্গি, পাঁচি নৃত্য পরিবেশন করে। মোটামুটি আমরা ঘুরে নিয়েছি, পুরোটা তো আর ঘুরতে পারলাম না, অনেকটা বড় এই হাটটা, তাই যতটা পেরেছি ঘুরে নিয়েছি। এখন অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি, এবার আমরা ঘুরে যাব। তার আগে এখানে পাশাপাশি অনেক ভাতের হোটেল রয়েছে, একটু খেয়ে নেব।
এই যে এইখানে আমরা নেমে পড়েছি গীতাদির হেসেল ঘর। এখানেই আমরা আমাদের লাঞ্চটা করে নেব। অনেকটাই দেরি হয়ে গিয়েছে জানেন, এখন প্রায় ওই 2:30-3টে মতন বাজে। এবারে যে বসে পড়েছি, এখানে আমরা একটু ভেজই খাবো, জানি না ননভেজ পাওয়া যায় কি না, তবে আমরা ভেজই খাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা হোটেলে চলে এসেছি। শাড়ি টাড়ি চেঞ্জ করে পা হাত ধুয়ে নিয়ে এবার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা একদিনের জন্যই হোটেলটা নিয়েছিলাম। আমাদের শাড়ি চেঞ্জ হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি ফিরছি। ঘুম পাচ্ছে। আমরা এখন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ইচ্ছে ছিল একটু চারিপাশটা ঘুরে দেখার, কিন্তু আর শরীর সাথ দিচ্ছে না, তাই আর কি আমরা সোজা এখন বাড়ি ফিরছি। এই দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, আর এনারই প্রতিষ্ঠা করা এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, যেটা তো আর ভেতরে যেতে পারলাম না। আজকে স্টুডেন্টদেরই খালি অ্যালাউ ছিল, বাইরের লোকেদের অ্যালাউ ছিল না। আর এখানে হোলি খেলা হয়েছে, সেটা সকাল সকালই হয়ে গিয়েছে। একবার সবার অবস্থাটা দেখুন, সবাই এতটাই টায়ার্ড হয়ে পড়েছে, আর রাত্রেবেলা ঘুম হয়নি, সবাই ঘুমিয়ে পড়েছে। খালি আমি, ড্রাইভার দাদা আর আমার এই বঞ্জি বাদে সবাই ঘুমোচ্ছে। এদের কারোরই আর হুঁশ নেই যে আমি ভিডিও নিচ্ছি। আজকেই ভিডিওটা ছাড়ছি, আর আজকেই ওরা দেখতে পাবে যে ওদের আমি এই ভিডিওটা করেছি, ওরা কেউ জানে না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।